ডোনাল্ড ট্রাম্প এখন বেপরোয়া, মরিয়া হয়ে গতকাল থেকে দুবার মারাত্মক দুটি টুইট করেছে, যে দুটি টুইট নিয়ে এই মুহূর্তে নতুন করে ইরান যুদ্ধের ভয়াবহতা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। 10 দিন আগেই ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলটিমেটাম দিয়েছিল, হয় ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 15 দফা দাবি মেনে নিয়ে ইরানকে চুক্তি করতে হবে, নতুবা আমেরিকা ইরানের পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার, সিভিল ইনফ্রাস্ট্রাকচার যা রয়েছে গুড়িয়ে দেবে। আর সেই 10 দিনের মেয়াদ শেষ হয়ে আসার মুহূর্তে নতুন করে ডোনাল্ড ট্রাম্প গতকাল আবারও হাড় হিম করা হুমকি দিয়েছে ইরানকে। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মানসিক ভারসাম্যহীন, উন্মাদ এই আমেরিকার রাষ্ট্রপতি গতকাল নতুন করে ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছে, রিমেম্বার হোয়েন আই গেভ ইরান 10 days টু মেক আ ডিল। ইরানকে আমি 10 দিন দিয়েছিলাম চুক্তি স্বাক্ষর করবার জন্য, অর ওপেন আপ দ্য হরমুজ স্ট্রেইট। যদিও হরমুজ স্ট্রেইট খোলার কোনো প্রসঙ্গই তিনি রেখেছিলেন না 10 দিন আগে, তিনি ধরে নিয়েছিলেন হরমুজ প্রণালী খুলতে পারবেন না, নতুন করে আবারও হরমুজে ফিরে এসেছেন। Time is running out 48 hours before all hell will rain down on them. তিনি বলছেন 48 ঘন্টার মধ্যেই ইরানের নরক নেমে আসবে। এর অর্থ এই, ডোনাল্ড ট্রাম্প আরো একবার নতুন করে ইরানের রাষ্ট্রনায়কদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন যে তার ভয়ে কোনো কাজ হয় কিনা। এই সাইকোলজিক্যাল ওয়ারে ইরান আমেরিকার কাছে নতি স্বীকার করে নেয় কিনা সেটাই দেখতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই খেলায় ইরান অনেক বেশি পক্ক, অনেক বেশি দক্ষ। সেই 1979 সাল থেকে আমেরিকার 6 রাষ্ট্রপতি এলেন গেলেন, এই ধরনের চাপের সঙ্গে খেলা করা ইরানের নিত্য অভ্যেস। তাই ডোনাল্ড ট্রাম্প একজন ভারসাম্যহীন মানসিক রোগীর হুমকিতে ইরানে খুব একটা এসে যায় না। আর যখন ইরান পাত্তা দিল না, আবারও একটি নতুন করে হুমকি দিলেন আজ। আর এই হুমকিতে একটি বিষয় খুবই স্পষ্ট, তিনি একদিকে গ্যাংস্টার, হুলিগান এবং মোস্ট অ্যাবিউসিভ পারসন, অর্থাৎ যিনি গালাগাল দেয়াতে উস্তাদ। আমেরিকার রাষ্ট্রপতি নিজেকে তিনি শক্তিশালী তো মনে করেনি, তবে গোটা পৃথিবী মনে করে তার মুখ হচ্ছে সব থেকে জঘন্য মুখের ভাষা। পৃথিবীতে কুখ্যাত গালাগাল দেওয়া লোকগুলো যদি কম্পিটিশন হয়, সেই গালিতে জিতবে এই নোংরা ডোনাল্ড ট্রাম্প। শুধু গালি দেওয়াই নয়, খোদ আজ ইসলামের বিরুদ্ধেও তিনি একটা মারাত্মক অন্যায় করেছেন তার এই টুইটে। চলুন একবার দেখে নেই এই নোংরা ব্যক্তি কি লিখেছেন। টিউসডে উইল বি পাওয়ার প্ল্যান্ট ডে অ্যান্ড ব্রিজ ডে। তিনি যুদ্ধ করছেন, জেনেভা কনভেনশনকে ভেঙে, আন্তর্জাতিক যুদ্ধ আইনকে ভেঙে সিভিলিয়ান স্ট্রাকচারকে আক্রমণ করছেন। আর সেটাই গর্বের সঙ্গে বলছেন এই উন্মাদ। তিনি বলছেন টিউসডে উইল বি পাওয়ার প্ল্যান্ট ডে। ইরানের বিদ্যুৎ সেক্টরে তিনি আক্রমণ করবেন, যেটা যুদ্ধের চরমতম অন্যায়, গর্হিত অপরাধ। দ্বিতীয়ত বলছেন ব্রিজ ডে। একটা ব্রিজ ভেঙেছেন তেহরানের পশ্চিমে কারাজ রোডে, আরো ব্রিজ ভাঙবেন সেই হুমকি দিচ্ছেন। তিনি বলছেন and all wrapped up in one in Iran, সমস্ত কিছুকে ইরানে গুড়িয়ে দেওয়া হবে। there will be nothing like it। এর আগেও বলেছেন যে এইরকম আক্রমণ ইরান কখনো দেখেনি। তারপরে কি বলেন, ওপেন দা ড্যাশ স্ট্রেইট, যেটা মুখে আনা যাবে না। ডোনাল্ড ট্রাম্প যেমন নোংরা লোক, তেমনি নোংরা মুখের ভাষা। তিনি হরমুজ স্ট্রেটকে ড্যাশ স্ট্রেট বললেন, আমরা পড়তে পারলাম না। নেক্সট লিখলেন ইউ ক্রেজি ড্যাশ। সমগ্র ইরানবাসীকে তিনি অখাদ্য ভাষায় গালাগাল করলেন। তিনি আমেরিকার রাষ্ট্রপতি। এতে আমেরিকা রাষ্ট্রের 250 বছর যে